হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে সকালটা হচ্ছে মঙ্গলবার। আজকে সকালটা একটু অন্যরকমভাবেই কাটলো, মানে আমাদের শুরু হয়েছিল। আজকের ভিডিওতে তেমন কোনো মানে মানে কি বলবো, মানে ওটা স্পেশাল কিছু নেই। দৈনন্দিন জীবনযাপনের মানে কিছুটা ঠিক শেয়ার করলাম তোমাদের। এখন রোজের ভিডিওটা রোজই দেওয়ার চেষ্টা করি। আর সাধারণ জীবনযাপনের কথাই তোমাদের কাছে আমি শেয়ার করি, তুলে ধরার চেষ্টা করি। তো এদিকে সকালবেলাটা দেখো, আমি আজকে অনেক সকালবেলা থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এইদিকে ছোটো ছেলে কাঠের উপর খেলা করছিল, ওইদিকে পাশের ঘরে চলে যাচ্ছিলো, এরকমই শুরু হচ্ছিলো, মানে করেছিল ও, মানে যেটা করে রোজ আর কি ও। তো এদিকে আমি সব গোছগাছ করে নিয়েছি। তো এখন কথা হচ্ছে গিয়ে আমি রান্নাবান্না কি করব আজকে। দেখো আমি আজকে রান্নাবান্না করেছিলাম তোমার ওই ঝিঙে আলু পোস্ত দিয়ে বাদাম বাটা দিয়ে করেছিলাম, আর করেছিলাম ডাল, আর করেছিলাম কাঁকরোল পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম। তো এইখানটাতে আমার কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। তো এদিকে বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাটবো বলে। তো আমার ছেলেও স্কুল থেকে চলে এসে দুজনকে আমি পেঁপে দিয়েছিলাম, পাকা পেঁপে খেতে দিয়েছিলাম। তো ওরা দুজনেই স্নান টান করে উঠে অনেকক্ষণই বসে খেলা করছিল, তারপরেই আমি ওদেরকে পেঁপেটা খেতে দিয়েছি। তারপরে এই দেখো ভাতটা আমার হয়ে গেছে, এখন ডালটাকে আমি ফোটাচ্ছি। ঘরদোর মোছা হয়ে গেছে, এখন শুধু ডালটাকে ফোড়ন দিয়ে আমি নামিয়ে ফুটিয়ে তারপরে যাব স্নান করতে। তারপর ওদেরকে আমি ভাত টাত খাইয়ে দিয়ে ওর বাবাও খেয়ে দিয়ে চলে গেছিলো। দেখো ছেলে ঘুমিয়ে গেল, এই ঘুম পাড়ালাম। ওদিকে বিড়ালদের খেতে দিয়েছি, এদিকে এখন নিজেও খেতে বসবো। দেখো আজকে রান্না কি করেছি বলছি। আজকে ঝিঙে আলু পোস্ত দিয়ে করেছি, একটু বাদাম বাটাও দিয়েছি। আর এখানে হচ্ছে কাঁকরোল, দাঁড়াও দেখাচ্ছি, অন্ধকার করছে। এখানে কাঁকরোলটা পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর ডাল রয়েছে। আর দেখো আমি এইটুকুনি ভাত খাই। হ্যাঁ, এইটুকুনি খাবো আমি, একবারে খেতে পারি না বেশি। আবার যদি পরে খিদে পায় তাহলে অল্প করে ভাত আবার নিয়ে খেয়ে নেবো আমি। ওটা তাও ধরো ওই 8টা সাড়ে 8টা নাগাদ। আমি কোনোদিনও তোমাদের সাথে এরকম ভাত খাওয়ার ভিডিও এরকম সামনে থেকে কখনো আমি দেখাইনি। তো আজকে এই প্রথমবার। আর এই ঝিঙে ব্যাপারটা আমার খুব ফেভারিট, ঠিক আছে। তার মধ্যে আরও পোস্ত, ঝিঙে দিয়ে পোস্ত, আলু পোস্ত, এগুলো আমার খুব ফেভারিট ডিশ। আর তার মধ্যে নিজের হাতে রান্না করেছি আর তার জন্য আমি আগে ফার্স্টে ঝিঙে আলুটা দিয়ে মেখেছি ভাত। আমি খেয়ে দেখি কেমন হয়েছে। আমার হাজব্যান্ড তো খেয়ে চলে গেল কাজে, বলে জিজ্ঞেস করলাম যে ঠিক আছে, কারণ কি অন্যান্য দিন আমি রান্না করে টেস্ট করি, আজকে আর সেই সময়টা পাইনি। তা ওর বাবা বললো যে হ্যাঁ ওটাই বেস্ট লাগলো আমার, কারণ কি ডাল ভাজা এগুলো তো সচরাচর খাই। তো দেখি। ঝাল হয়েছে খুব, আমি ঝাল একদম খেতে পারি না। আমার ছোটো ছেলেটা একটু ঝাল খায়, বড় ছেলে একদম খায় না। আর ওর বাবার প্রচণ্ড ঝাল, মানে ঝাল খেতে ভালোবাসে। তো আমি খাচ্ছি, তো এখন ওর ভালো লেগেছে হয়তো, ওই জন্যই আরও ঝাল হয়েছে। বাট আমার এক্ষুনি জল লাগবে। একা একা ভাত খেতে খুব বোর হই আমি ভীষণভাবে। তো আজকে তোমাদের সাথে কথা বলছি, আমার খুব ভালো লাগছে। তো ভিডিওটা দেখতে থাকো, আমি খেয়ে নিই একটু শোবো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার সন্ধ্যেবেলায়। তো টাটা। সন্ধ্যা হয়ে গেছে, ঘুম দিয়ে উঠেছি, অনেকক্ষণ আগেই ঘুম দিয়ে উঠেছি। উঠে ছেলেরা মায়ের বাড়িতে রয়েছে, গেছে একটু ঘুরতে। আমিও একটু যাই। ওর বাবা একটু গাড়ির চাকাটা, সামনের চাকাটা যেহেতু লিকও না, তো ঠিক করতে গেছে, পাল্টাতে গেছে, তারপরে বেরাবে গাড়ি নিয়ে। তো আমরাও একটু বিকেলে বেরিয়েছিলাম, ওর বাবা বললো যে চলো ঘুরে আসি একটুখানি। তো বেরিয়ে দেখলাম যে বেশ মাইকে মহালয়া বাজছিল। আর মানে একটা অন্যরকমই, আমার মানে একটা সবার যেরকম বাঙালিদের যেমন লাগে তেমনই লাগছিলো, চারিদিকে আলো, খুব ভালো লাগছিলো। তখন আর মনের মধ্যে এই ভাবনাটা আসছে না যে আমরা অন্যান্য বছর যেমন কাটাই তেমন এই বছরটা আমাদের না। এই বছরটা আমাদের একটু অন্যরকমভাবেই কাটছে, খুবই টানাটানির মধ্যেই কাটছে। তো সেটা একেবারেই রাস্তায় বেরিয়ে আমার মনে হচ্ছিল না। আর আনন্দের সাথেই আমরা মানে ঘুরেছিলাম, ও ভাড়া কাটছিল আর আমরা বসেছিলাম। আর এদিকে দেখো গাড়িটা পুজো দিয়েছে, তার জন্য আমরাও টিপ পরে ফেলেছি। আমার এই টিপটা ছোটোবেলা থেকে পরতে খুব ভালো লাগে। দেখো চারিদিকে কীরকম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আলোতে। টোটোতে বসে আছি বলে গাড়িটা খুব ঝাঁকুনি হচ্ছিলো, যার জন্য ফোনটাও হাত থেকে খুব নড়ছিল। তো যতটা তোমাদেরকে পেরেছি দেখিয়েছি। এই বাঙালিদের সারা বছর পর পুজোটা আসে, এতটাই আনন্দ লাগে কি বলবো তোমাদের, সবাইরই হয়তো একই এরকম ফিলিংস। আমরা বাড়িও চলে এসেছি, ওর বাবা আবার আমাদেরকে ছেড়ে দিয়ে ভাড়া খাটতে বেরালো, কারণ কি ছেলেদের খাওয়ার সময় হয়ে গেছে।
আর এখন বাজে হচ্ছে গিয়ে 9:30, 10টার মধ্যে ওদের খাইয়ে দেবো। তো ওই জন্য আমিও চলে আসলাম আর ও বাবা ভাড়া কাটতে গেল। আজকের মতন এখানেই ঘোরা শেষ, মানে তোমরা দেখতে থাকো। আর একটু পরে আবার দেখা হচ্ছে, মানে ওদের খাইয়ে নিয়ে ঘুমটুম পারিনি, তারপর কথা বলবো তোমাদের সাথে। তো আজকে আর বেশি কথা বলবো না, ওর বাবা অনেকটা রাত করে বাড়ি ফিরলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, টাটা।